আল্লাহ হয়তো চাচ্ছেন যে এই জনগণ, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। আল্লাহ হয়তো আমাদের দিয়ে তার গোলামি করাতে চাচ্ছেন এবং আমরা খুব প্রাউড বান্দা হিসেবে আমরা আল্লাহর যে চাওয়া, মানুষের জন্য লড়াই করতে চাওয়া, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাওয়া, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাওয়া, সেইখানে এই যে আমাদের সংগ্রাম, যে সংগ্রামের আমাদের এই প্রজন্মের যে আমাদের নেতা, মহান বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদির যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে হাঁটতে চাওয়া, শহীদি কাফেলায় নিজেদের নাম দেখানো, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, সেখানে যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা হয়তো আল্লাহ পূরণ করার একটা সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য এবং আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছেন। জানেন তো আমাদের যেভাবে প্রতিকূলতা তৈরি হয়েছিল, আমাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল, সেখান থেকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, মহামান্য আদালত আমাদের প্রার্থিতা বহাল রেখেছেন এবং আজকে প্রার্থিতা ফিরে পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আমাদের ভাইয়েরা সবাই যারা আছে, আমাদের যারা ঢাকার 18 আসনে ভোটার ভাইয়েরা যারা আছে, সেখানকার সবার পরামর্শ অনুযায়ী সবাই বলেছে যে আপনার জন্য রেল ইঞ্জিন মার্কাটা আপনি অবশ্যই চাইবেন এবং সবার সম্মতিতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা সেটাই চেয়েছি, ভাইয়েরা চেয়েছেন এবং আল্লাহ আমাদের প্রতি সদয় হয়েছেন যে রেল ইঞ্জিন মার্কা আমাদেরকে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় যে রেলটাকে ঠিক করার একটা সুযোগ আমাদের হাতে আসতে চলেছে। আমরা এই যে সংগ্রাম, এই যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, বেইনসাফের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে এই যে লড়াই আমাদের, এই লড়াই হয়তো আমরা জয়ী হতে চলেছি। সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো, আমাদের এই সংগ্রাম জারি রাখতে হবে। আমরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই। আমরা চাই শহীদ ওসমান হাদির যে স্বপ্ন, তিনি যেই স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্ন যেন এই বাংলাদেশে কায়েম হয়, এই একটা ইনসাফের বাংলাদেশ গঠন করার একটা সুযোগ আমাদের হাতে আসে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। যেহেতু আল্লাহ আমাদেরকে পথ দেখাচ্ছেন, আল্লাহ আমাদের সবকিছু সহজ করে দিচ্ছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ হয়তো বা আমরা যদি একটু সবাই সংগঠিত হই, একটু যদি আমরা সবাই একটু নড়াচড়াও করি, আমরা যদি একসাথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই, আমরা হয়তো বা এই আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখছি ফ্যাসিস্টদের কাছে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আমরা যেভাবে জুলাইতে আপনারা দেখেছেন, আমাদের শহীদেরা, আমাদের গাজীরা শহীদের রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্টের হাত থেকে ক্ষমতা টেনে এনে যেভাবে আমাদের ভাইয়েরা সংগ্রাম করে জনতার হাতে এই ক্ষমতা এনে দিয়েছে, এই ক্ষমতা আমরা বারবার, যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় এই বাংলাদেশে, আমরা ঠিক বারবার সেই ফ্যাসিস্টদের হাত থেকে ক্ষমতাকে টেনে এনে জনতার হাতে পৌঁছে দিতে চাই। এই সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ। এক ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এখন দেখেন, যদি আমাদের কথা জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম অসুবিধা কেউ তৈরি করছে না। তবে যদি সারা বাংলাদেশের চিত্র যদি আমরা বলি, যারা প্রার্থিতা করছে বা প্রতিনিধিত্ব করতে এসেছে জনগণের হয়ে, তাদের দৃশ্যপট যদি একটু ভেবে বলি, তাহলে বলা যায় যে আসলে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি করা যায়নি এবং দেখা গেছে যে হ্যাঁ, পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিশেষ দলের প্রার্থী হওয়ায় ঋণ খেলাপির শুধু 1500-1600 টাকার ঋণ না, যাদের 1500-1600 কোটি টাকার 1700 কোটি টাকার ঋণ খেলাপি, তারাও কিভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে আপনারা নিশ্চিত দেখতে পেয়েছেন। তাদের প্রার্থিতা বৈধ হচ্ছে বা শুধুমাত্র অবৈধ ঘোষণা করছিল তাসনিম যারা আপুদের মতো, যারা মানুষের জন্য কথা বলতে চায়, তাদের মনোনয়ন কিভাবে বাতিল করা হচ্ছে প্রশাসনের আইন দেখিয়ে, আপনারা সেটাও দেখতে পেয়েছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, আমাদের চোখে যেটা আসছে, সেটা মনে হচ্ছে যে হয়তো একটা প্রচেষ্টা চালাবে জুলুমবাজেরা, যারা জুলুম করতে চায় ফ্যাসিস্টদের সহযোগিতা নিয়ে, তারা একটা হয়তো বা যায় না। এক্স্যাক্টলি, প্রশাসনের ফ্যাসিস্টটা যায়নি। তারা আমি একা বলছি না, জনগণ বলছে। আপনি ভাই আসেন, বলেন আপনাদের যে কথা সেগুলো বলা শুরু করেন। আমরা তো আসলে ফ্যাসিস্টদেরকে সরাইছি, শুধুমাত্র শেখ হাসিনা চলে গেছে, কিন্তু প্রশাসনের থেকে তো সব ফ্যাসিস্টদের নেতা, প্রশাসন তো সেই ফ্যাসিস্টের সাজানো প্রশাসন এখন রয়ে গেছে, যার প্রমাণ কিছুক্ষণ পরপর আপনারা পাচ্ছেন এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে। দেখছেন, এটা আমার কথা না,
এটা জনমানুষের কথা, জি আমি একজন প্রার্থী। এটা জনমানুষের কথা। ধন্যবাদ। উনি কিন্তু প্রার্থী ভাই। রনি ভাই এই যে জি, জি, জি। নির্বাচনী প্রার্থী কি সাধারণ মানুষ না? ভাই জনগণ না? আমরা প্রার্থীদের প্রার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই। জি। এদেশের শুনে নাগরিক। আমরা তার কাছে আমরা আমরা যাবো। দেশের হ্যাঁ, নাগরিক। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অথর্বতা দেখাচ্ছে, তারা যে হচ্ছে অসহযোগিতা করছে, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। শহীদ ওসমান হাদির বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, অলমোস্ট 40 দিন হয়ে গেছে বিচারহীনতা। তো এটা তো একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতার চাইতে জনতা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তারা যদি মনে করে তারা ছাড়া এই বাংলাদেশ চলবে না, তাহলে তারা ভুল ভাবছে। তাদেরকে মনে রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থানের পরপর বাংলাদেশে কিন্তু সবকিছু কলাপস করছিল, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল না। তখন কিন্তু রাজপথে জনতাই নেমে এসছে, রাজপথ পাহারা দিয়েছে ওই জনতাই, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ওই ছাত্র জনতাই। আমাদের ভাইয়েরা, আমাদের গাজীরা, আহত ভাইয়েরা, প্রত্যেকে তারা আহত অবস্থায় কিন্তু রাজপথে ছিল। তো আপনারা ভুলে যাবেন না, তারা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, এই বাংলার জমিনে আছে। যদি কেউ অসহযোগিতা করার চেষ্টা করে, তাহলে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ আবার রাজপথে নামার জন্য তার প্রস্তুত আছে, এবং তাদের মধ্যে এই দেশে ইনসাফ কায়েম করার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মরে যায় নাই। অতএব এই সিলসিলা বজায় আছে, এটা চলবে, এবং জনগণের শক্তি সক্ষমতা জনগণ দেখাবে ইনশাআল্লাহ।